Hello everyone, this is Koheli and welcome to Learning Aura. Today we will discuss 50 most important idioms and phrases. তোমরা সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো. I hope it will be very helpful for your any upcoming exams. So without further delay, let's get started. এখানে আমরা দেখো ইমেজ এবং বেঙ্গলি মিনিং দুটো ইউজ করছি কারণ দ্যাট উইল হেল্প ইউ টু রিমেম্বার অল দোজ ইডিয়ামস ইজিলি. তো চলো শুরু করা যাক নাম্বার 1 দিয়ে. কি আছে? এ রেড লেটার ডে. এ রেড লেটার ডে দ্যাট মিনস স্মরণীয় দিন. দেখো ইংলিশ মিনিংটা কী আছে? মেমোরেবল ডে ফর সাম জয়ফুল ইভেন্ট. কোনো একটা স্মরণীয় দিন যেটা আমরা আমাদের খুশির কোনো একটা দিন, কোনো কিছু খুশির ইনসিডেন্ট ঘটে যার জন্য আমরা সেই দিনটাকে মনে রাখতে চাই. দ্যাট ইজ কল্ড আ রেড লেটার ডে. আমাদের কাছে বার্থডে, তারপর ওয়েডিং ডে, এগুলো সমস্তই কিন্তু রেড লেটার ডে. তো কী আছে এক্সাম্পল সেন্টেন্স, মানে কিভাবে আমরা ইউজ করতে পারি সেই ইডিয়ামটা সেন্টেন্সের মধ্যে, সেটাও আমরা দেখে নেব একটা করে এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে. কি আছে এখানে? টুমোরো ইজ আওয়ার ওয়েডিং ডে. দ্যাট উইল বি আ রেড লেটার ডে ফর আস. অবভিয়াসলি যেহেতু ওটা আমাদের ওয়েডিং ডে, তাই ওটা আমরা স্মরণ করব বা মনে রাখবো. দ্যাট ইজ কল্ড রেড লেটার ডে. এখানে আমরা ইমেজটাও দেখতে পাচ্ছি, দেখো একটা ওয়েডিং সেরিমনির ইমেজ পেয়েছি. তো দ্যাট ইজ কল্ড রেড লেটার ডে. নেক্সট কী আছে? রেড ট্যাপিজম. রেড ট্যাপিজম মানে কি? অতিরিক্ত বিলম্ব হওয়া বা কোনো কিছুতে ভীষণ দেরি হওয়া, লেট হওয়া, সেটাকে বলা হয় রেড ট্যাপিজম. রেড ট্যাপিজমের ইংলিশ মিনিংটা কি? অফিসিয়াল ডিলে. অফিসিয়াল ডিলে মানে দেখবে আমরা যখন কোনো অফিসিয়াল কাজে আমাদের ব্লক অফিস বা ইউনিভার্সিটি বা কোনো অফিসে যাই, সেখানে দেখবে আমাদের কাজ যে গেলেই খুব ফাস্ট হয়ে যায় এমনটা নয়. এক টেবিল থেকে অন্য টেবিল, তো সেই টেবিল থেকে অন্য টেবিল. দেখো এখানেও আমরা ইমেজটা সেই রকমই দেখতে পাচ্ছি. কত টেবিল রয়েছে, তো প্রচুর লোকজন এখানে ভিড় করে আছে. তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কাজের ডিলে হচ্ছে. Whenever we go to the block office, we have to face red tapeism. যখনই আমরা কাজে ব্লক অফিস যাই আমাদেরকে অফিসিয়াল ডিলেটা ফেস করতে হয়. তো রেড ট্যাপিজম দ্যাট মিনস অফিসিয়াল ডিলে. নেক্সট কী আছে? গিফট অফ দ্য গ্যাব. গিফট অফ দ্য গ্যাব মানে কি? বাকপটুতা বা কথা বলার সুন্দর কৌশল, সেটাকে কি বলা হয়? গিফট অফ দ্য গ্যাব. কি আছে? দ্য এবিলিটি টু স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড ইমপ্রেসিভলি. ইমপ্রেসিভলি মানে কি? যাতে সেটা অন্যদেরকে অ্যাট্রাক্ট করে, সেটাকে আমরা বলি ইমপ্রেসিভলি. তো কি? এমন কথা বলার কৌশল যেটা অন্যদেরকে অ্যাট্রাক্ট করে, অন্যদেরকে তুমি কথা বলছো, তোমার কথা সবাই শুনছে. দ্যাট মিনস ইউ হ্যাভ গিফট অফ দ্য গ্যাব. দেখো এখানে আমরা কি ইমেজ পেয়েছি? একজন ব্যক্তি কথা বলছেন, তো এখানে হাজার হাজার মানুষ তার কথা শুনছে. দ্যাট মিনস দিস পারসন হ্যাজ গিফট অফ দ্য গ্যাব. তো একটা সুন্দর তার কথা বলার কৌশল আছে, তাই এত অডিয়েন্স তার কথা শুনছে, তার কথার দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে. সো আমরা কি মনে রাখবো? গিফট অফ দ্য গ্যাব মানে হলো বাকপটুতা বা কথা বলার কৌশল. দ্য এবিলিটি টু স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড অ্যাট্রাকটিভলি. আওয়ার পলিটিক্যাল লিডার্স আর ব্লেসেড উইথ গিফট অফ দ্য গ্যাব. দেখবে আমরা এটা ইন জেনারেলি দেখে থাকি যে আমাদের সমস্ত পলিটিক্যাল লিডার্সরা যখন কথা বলে অনেক অনেক মানুষ জমায়েত হয়ে তাদের কথা শোনে. কেন শোনে? কারণ তাদের মধ্যে সুন্দর কথা বলার একটা কৌশল আছে. তারা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে তাদের কথা দিয়ে, তাই তাদের কথা হাজার হাজার লাখ লাখ মানুষ শোনে. তাই আমরা কি বলতে পারি? যে আওয়ার পলিটিক্যাল লিডার্স আর ব্লেসেড উইথ গিফট অফ দ্য গ্যাব. নেক্সট কি? এ হার্ড নাট টু ক্র্যাক. এ হার্ড নাট টু ক্র্যাক, তো দ্যাট মিনস কঠিন সমস্যা. ইংলিশ মিনিংটা কি দেখে নেব আমরা? এ পারসন অর থিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু ডিল উইথ অর আন্ডারস্ট্যান্ড. কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে যখন বোঝাটা কঠিন হয় বা তার সাথে ডিল করাটা কঠিন হয়, তো সেটাকে তখন আমরা কি বলি? এ হার্ড নাট টু ক্র্যাক. এক্সাম্পল সেন্টেন্স কি আছে? ফিজিক্স টার্ন আউট টু বি এ হার্ড নাট টু ক্র্যাক ফর সাম স্টুডেন্টস. দেখবে অনেকের কাছে যখন আমরা ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ এই সাবজেক্টগুলো নিয়ে অনেকেরই একটা ভীতি থাকে. অনেকের কাছেই ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, আবার কারোর কাছে হতে পারে হিস্ট্রি, জিওগ্রাফি, কি যে কোনো সাবজেক্টই কারোর কাছে বেশ একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়ায়. তো সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হার্ড নাট টু ক্র্যাক. আচ্ছা এখানে আমরা ইমেজে কি পেয়েছি? দেখো এখানে আমরা ইমেজে ওয়ালনাটের ছবি পেয়েছি. সেখানে আমরা দেখতে পাচ্ছি যে
এই যে ওয়ালনাটটা, এটা কিন্তু ভাঙাটা ভীষণ কঠিন। তার মানে কি, কোনো পার্সন বা কোনো থিং যেটা ডিফিকাল্ট টু ডিল উইথ বা আন্ডারস্ট্যান্ড, কোনো কিছুকে বোঝা কঠিন বা কোনো কঠিন সমস্যা, সেটাকে আমরা কি বলবো? এ হার্ড নাট টু ক্র্যাক। নেক্সট, ইন আ নাটসেল। ইন আ নাটসেল দ্যাট মিন্স ভেরি ব্রিফলি, বা বাংলাতে যদি বলি সংক্ষেপে, খুব সংক্ষেপে। তো ইন আ নাটসেল, এখানে দেখো একটা ওয়ালনাটের ভেতরের যে খোলার ভেতরের যে অংশটা, সেটা কি একটা খুব সংকীর্ণ ছোট জায়গা। তো ওটা দিয়ে আমরা, এই ইমেজটা দিয়ে আমরা রিলেট করে মনে রাখবো ইজিলি যে ইন আ নাটসেল মানে কি খুব সংকীর্ণ বা খুব ছোট, খুব সংক্ষেপ। তো ভেরি ব্রিফলি। কুড ইউ প্লিজ গিভ ইউর পয়েন্ট ইন আ নাটসেল? তোমার মতামত বা তোমার পয়েন্টটা তুমি কি খুব সংক্ষেপে বলতে পারবে? তো দেখো, এখানে আমরা ইন আ নাটসেল ইমেজ পেয়েছি। এই ইমেজটা দিয়ে আমরা ইজিলি মনে রাখতে পারবো যে ইন আ নাটসেল দ্যাট মিন্স ভেরি ব্রিফলি। 6, ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক মানে কি? টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, কোনো ক্রিটিসিজম বা সমালোচনার সম্মুখীন হওয়া। আচ্ছা, বাংলা মিনিং কী আছে? সমালোচনার সম্মুখীন হওয়া। তো ফেস দ্য মিউজিক মানে কি? টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম। এখানে আমরা ইমেজে কি পাচ্ছি? একজন অন্য একজনকে ক্রিটিসাইজ করছে, আর অন্য একজন কি করছে? সেটাকে ফেস করছে, ক্রিটিসিজমটা ফেস করছে বা সমালোচনার মুখোমুখি হয়েছে। ইফ ইউ লাইড টু মি ইউ উইল হ্যাভ টু ফেস দ্য মিউজিক। তো তুমি যদি আমাকে মিথ্যে বলো, তাহলে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে ক্রিটিসিজম, অর ইউ হ্যাভ টু ফেস দ্য ক্রিটিসিজম। তো এখানে আমরা কি পেলাম? ফেস দ্য মিউজিক দ্যাট মিন্স টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম। ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন দ্যাট মিন্স 9 মাসে 6 মাসে। 9 মাসে 6 মাসে এই বেঙ্গলি মিনিংটার সাথে কিন্তু আমরা অনেকেই কম বেশি পরিচিত। দেখো, 9 মাসে 6 মাসে মানে কি? খুব রেয়ার, খুব ইনফ্রিকুয়েন্ট, যেটা প্রায় হয় না বললেই চলে। তো ওয়ান্স ইন আ ব্লু মুন মানে কি? রেয়ারলি অ্যান্ড ইনফ্রিকুয়েন্টলি। আই গো টু দ্য সিনেমা ওয়ান্স ইন আ ব্লু মুন দ্যাট মিন্স কি? আমি সিনেমা দেখতে যাই ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে 9 মাসে 6 মাসে, প্রায় যায় না বললেই চলে, মানে খুব রেয়ারলি আমি সিনেমা দেখতে যাই। তো এখানে আমরা কি পেলাম? ওয়ান্স ইন আ ব্লু মুন দ্যাট মিন্স রেয়ারলি অ্যান্ড ইনফ্রিকুয়েন্টলি। নেক্সট কী আছে? টু বি আন্ডার দ্য ওয়েদার। টু বি আন্ডার দ্য ওয়েদার দ্যাট মিন্স অসুস্থ হওয়া। নট ফিলিং ওয়েল মানে ভালো না থাকা, বা নট ফিলিং ওয়েল, নট ফিলিং ফিট, দ্যাট ইজ টু বি আন্ডার দ্য ওয়েদার। তো এখানে আমরা কি পেলাম? টু বি আন্ডার দ্য ওয়েদার, ওয়েদারের নিচে। ওয়েদারের নিচে মানে কি? সে সুস্থ ফিল করছে না, সে অসুস্থ বোধ করছে, দ্যাট ইজ টু বি আন্ডার দ্য ওয়েদার। এক্সাম্পল সেন্টেন্স কী আছে? আই ডোন্ট ফিল লাইক গোয়িং টু দ্য অফিস টুডে। আই অ্যাম আ বিট আন্ডার দ্য ওয়েদার। আই অ্যাম আ বিট আন্ডার দ্য ওয়েদার মানে কি? আমি সুস্থ বোধ করছি না, আমি একটু অসুস্থ বোধ করছি। আই এম নট ফিলিং ওয়েল, দ্যাটস ওয়াই আই ডোন্ট ফিল লাইক গোয়িং টু দ্য অফিস। টু স্মেল এ র্যাট। টু স্মেল এ র্যাট দ্যাট মিন্স কি? প্রতারণার গন্ধ। বিং টু সাসপেক্ট ট্রিকারি অর ডিসেপশন। কোনো কিছু একটা প্রতারণা বা কোনো কিছু একটা সন্দেহজনক কিছুকে সন্দেহ করা, কোনো কিছু ইনসিডেন্ট যেখানে ট্রিকারি বা প্রতারণার কোনো ব্যাপার আছে, তো সেটাকে সাসপেক্ট করা বা সন্দেহ করা, সেটাকে কি বলা হয়? টু স্মেল আ র্যাট। আফটার এন্টারিং দ্য বিল্ডিং দ্য পুলিশ সুন স্মেল আ র্যাট মানে কি? যখনই পুলিশ ঢুকলো বিল্ডিংয়ে, তো পুলিশ কী করলো? কিছু একটা সন্দেহ করলো, কিছু একটা ডিসিভ বা ট্রিকারির গন্ধ পেলো, দ্যাট ইজ টু স্মেল আ র্যাট। এখানে আমরা ইমেজে কি পেয়েছি দেখো? একজন অন্য একজনকে জেরা করছে বা কোয়ারিজ করছে। কেন কোয়ারিজ করছে? কারণ দ্যাট পারসন স্মেলস আ র্যাট। নেক্সট, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এ বোল্ট ফ্রম দ্য ব্লু দ্যাট মিন্স বিনা মেঘে বজ্রপাত। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? বিনা মেঘে বজ্রপাত। বাংলাতেও এটা কিন্তু একটা প্রবাদ, যে বিনা মেঘে বজ্রপাত মানে কি? যেটার জন্য আমরা অপ্রস্তুত, এরকম কিছু ঘটনা যদি হঠাৎ করেই হয়ে যায়, সেটাকে বলা হয় আ বোল্ট ফ্রম দ্য ব্লু। এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট মানে কি? একটা হঠাৎই অপ্রস্তুত কিছু ঘটনাকে বলা হয় কি? এ বোল্ট ফ্রম দ্য ব্লু। দেখো, এখানে আমরা কিভাবে মনে রাখতে পারি? কি ট্রিক ইউজ করে? যে ব্লু, তো নীল আকাশ থেকে কখনো কি দেখেছো বজ্রপাত হতে? না, আকাশ যখন কালো অন্ধকারে ঢেকে যায় তখনই কিন্তু সেখান থেকে বজ্রপাত হয়। তাহলে যদি হঠাৎ করে নীল আকাশ থেকে বজ্রপাত হয়, দ্যাট ইজ ভেরি আনএক্সপেক্টেড। সো এ বোল্ট ফ্রম দ্য ব্লু দ্যাট মিন্স এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট। দ্য
রেজিগনেশন অফ দ্য প্রিন্সিপাল কেম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু। রেজিগনেশন অফ আ প্রিন্সিপাল কেম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি হঠাৎ আনএক্সপেক্টেডলি প্রিন্সিপালের রেজিগনেশনটা এসেছে, তো দ্যাট ইজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। থ্রু থিক অ্যান্ড থিন। থ্রু থিক অ্যান্ড থিন মানে কি বাধা বিপত্তির মধ্যে দিয়ে। থ্রু অল অবস্টাকেলস। থ্রু অল অবস্টাকেলস দ্যাট ইজ থ্রু থিক অ্যান্ড থিন। সি স্ট্যান্ডস বাই মি থ্রু থিক অ্যান্ড থিন মানে কি সে আমার পাশে আছে সমস্ত বাধা বিপত্তির মধ্যে দিয়েও। দেখো সে আমার পাশে আছে সমস্ত বাধা বিপত্তির মধ্যে দিয়েও, দ্যাট ইজ থ্রু থিক অ্যান্ড থিন। এটা দেখবে অনেকেই আমরা ইউজ করি যে দ্যাট ইজ দ্য রিয়েল ফ্রেন্ড হু স্ট্যান্ডস বাই ইউ থ্রু থিক অ্যান্ড থিন মানে কি বাধা বিপত্তি খারাপ সময়ের মধ্যেও যে তোমার পাশে থাকে, দ্যাট ইজ দ্য রিয়েল ফ্রেন্ড। সো থ্রু থিক অ্যান্ড থিন দ্যাট মিনস থ্রু অল অবস্টাকেলস। নেক্সট, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে কি হতভম্ব হওয়া। উইট মানে কি উইট মানে বুদ্ধি, বুদ্ধির শেষ সীমায় পৌঁছে যাওয়া মানে কি যখন কোনো কিছুই বুঝতে পারছি না, যখন একদম পাজেল হয়ে গেছি তখন কি বলা হয় অ্যাট ওয়ান্স উইটস এন্ড, দ্যাট ইজ পারপ্লেক্সড অর কমপ্লিটলি পাজেলড। আচ্ছা এখানে আমরা কি ইমেজ পেয়েছি? দেখো এখানে একটা ছেলের ইমেজ পেয়েছি, তার অ্যাটিটিউডটা দেখলে আমরা কি বুঝতে পারছি? হি ইজ অ্যাট হিজ উইটস এন্ড, দ্যাট মিনস হি বিকামস পারপ্লেক্সড অর পাজেলড। হি ডাজন্ট ডিসাইড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। দেখো দেখে কি মনে হচ্ছে সে একদম হতভম্ব হয়ে গেছে, সে আর কিছু বুঝতে পারছে না যে কি করা উচিত না করা উচিত। তো দ্যাট ইজ কল্ড অ্যাট ওয়ান্স উইটস এন্ড। উইট মানে বুদ্ধি, তো বুদ্ধির শেষ সীমায় পৌঁছে গেছে মানে কি বুদ্ধির শেষ সীমায় পৌঁছে গেছে, দ্যাট মিনস সে হতভম্ব হয়ে গেছে, সে বুঝতে পারছে না যে কি করতে হবে। তো অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে পারপ্লেক্সড অর পাজেল। আই অ্যাম অ্যাট মাই উইটস এন্ড টু লুক অ্যাট দ্য কোয়েশ্চেন পেপার ইন দ্য এক্সাম। কোয়েশ্চেন পেপার দেখে এক্সামে একদম হতভম্ব হয়ে গেছি, বুঝতে পারছি না যে কি আনসার করব। তো অ্যাট ওয়ান্স উইটস এন্ড দ্যাট ইজ পারপ্লেক্সড। নেক্সট, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস দ্যাট মিনস কি কমপ্লিট নলেজ। কোনো কিছুর সাবজেক্ট বা কোনো কিছু জিনিস নিয়ে যখন একটা সম্পূর্ণ নলেজ থাকে সেটাকে কি বলা হয় অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। নখদর্পণে থাকা, দেখবে বলে না যে এটা আমার নখদর্পণে আছে, আচ্ছা ম্যাথ আমার নখদর্পণে আছে, এরকম আমরা অনেকেই বলি। তো নেক্সট টাইম যখন আমরা বলতে চাইবো যে আমার কমপ্লিট নলেজ আছে এই সাবজেক্টটা নিয়ে বা এই ব্যাপারটা নিয়ে, তখন আমরা কি বলবো? কমপ্লিট নলেজ না বলে আমরা বলবো দ্যাট ইজ অ্যাট মাই ফিঙ্গার টিপস, মানে কি এটা আমার নখদর্পণে। অল ইডিয়ামস উইল বি অ্যাট ইউর ফিঙ্গার টিপস আফটার ওয়াচিং দিস ভিডিও। সমস্ত ইডিয়াম তোমাদের নখদর্পণে থাকবে আফটার ওয়াচিং দিস ভিডিও, এই ভিডিওটা দেখার পর। দেখো এখানে আমরা কি পেয়েছি? একটা পৃথিবী, একটা গ্লোবের ছবি পেয়েছি। একটা মানুষের আঙুলের ওপর কি রয়েছে? গ্লোবটা, মানে কি তার কাছে সমস্ত নলেজ আছে। হি হ্যাজ কমপ্লিট নলেজ। তো দ্যাট ইজ অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। 14. কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড। দেখো এখানে আমরা কি ইমেজটা পেয়েছি? একজন মেয়ে যেভাবে ফিঙ্গার ক্রসড করে আছে, এটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। আমরা দেখবে যখন কোনো কিছুর জন্য আমরা আশা করি বা কোনো কিছু ভালোর জন্য আমরা প্রে করি, তখন কিন্তু আমরা ঠিক এইভাবে ফিঙ্গার ক্রস করি। তাহলে কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড মানে কি টু হোপ সামথিং ফর গুড, ভালো কিছু আশা করা। টু হোপ সামথিং ফর গুড, কোনো কিছু ভালোর জন্য অপেক্ষা করা বা আশা করা। We keep our finger crossed for our result. We keep our fingers crossed for our result. আমরা আমাদের রেজাল্টের জন্য আশা করছি, তো আমরা তার জন্য কি করে আছি? ফিঙ্গার ক্রসড করেছি। এখানে আমরা ইমেজটা পেয়ে গেছি ফিঙ্গার ক্রসের। তো ফিঙ্গার ক্রস মানে কি হোপ সামথিং ফর গুড, এটা আমরা আর ভুলবো না। অন দ্য স্পার অফ মোমেন্ট। অন দ্য স্পার অফ মোমেন্ট মানে কি মুহূর্তের অনুপ্রেরণায় বা কোনো কিছু না ভাবনা চিন্তা করে কোনো কাজ করা, সেটাকে বলা হয় অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। আচ্ছা ইংলিশ মিনিংটা কি দেখে নেব? অ্যাক্টিং ইম্পালসিভলি উইদাউট থিঙ্কিং। ইম্পালস মানে কি? ইম্পালস মানে হলো আবেগ। তো অ্যাক্টিং ইম্পালসিভলি, আবেগের বশবর্তী হয়ে কাজ করা, কোনো কিছু চিন্তা ভাবনা না করে। উইদাউট থিঙ্কিং, কোনো কিছু চিন্তা ভাবনা না করে। এখানে আমরা ইমেজটা পেয়েছি কি একজন ব্যক্তি রেগে গিয়ে কাচের একটা দেওয়ালকে ভেঙে দিচ্ছে, মানে কি হঠাৎ করে স্পার অফ দ্য মোমেন্টে সে কাজ করছে। তাহলে
অ্যাক্টিং ইম্পালসিভলি উইদাউট থিঙ্কিং, কোনো কিছু চিন্তাভাবনা না করে খুব রেগে গিয়ে রাগের বশবর্তী হয়ে বা কোনো কিছু মুহূর্তের অনুপ্রেরণায় যখন কোনো কিছু করা হয় সেটাকে বলা হয় অন দ্য স্পার অফ মোমেন্ট। এক্সাম্পল সেন্টেন্স কী আছে? আই ডোন্ট জেনারেলি ডু থিংস অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। আমি সাধারণত মুহূর্তের অনুপ্রেরণায় বা ইম্পালসিভলি উইদাউট থিঙ্কিং কোনো কাজ করি না। আই ডোন্ট জেনারেলি ডু থিংস অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। অল ইন অল, অল ইন অল মানে কি সর্বে সর্বা বা সব কিছু, মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ কল্ড অল ইন অল। দেখো এখানে আমরা একটা ইমেজ পেয়েছি কি একজন ব্যক্তি আঁকছে। তো এরকম আমরা অনেকেই দেখি, অনেক আর্টিস্টের কাছে যারা গান করে বা যারা ছবি আঁকে তাদের লাইফে কিন্তু সেটাতে তারা বিভোর হয়ে থাকে, তাদের লাইফে সেটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট থিং বা ইম্পর্ট্যান্ট ম্যাটার। তো এখানে কি পেয়েছি এক্সাম্পল সেন্টেন্স? পেন্টিং ইজ অল ইন হিজ লাইফ। পেন্টিং তার জীবনের সর্বস্ব বা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাটার। অ্যাপেল পি অর্ডার, অ্যাপেল পি অর্ডার মানে কি নিখুঁত শৃঙ্খলা। পারফেক্ট অর্ডার, দ্যাট ইজ কল্ড অ্যাপেল পি অর্ডার। আচ্ছা এখানে আমরা কিসের ইমেজ পেয়েছি? দেখো এখানে আমরা একটা বাড়ির একটা দেওয়ালের ইমেজ পেয়েছি। সেখানে দেখো সমস্ত কিছু খুব পারফেক্ট অর্ডারে একদম প্লেস করা আছে, সমস্ত কিছু দেখো সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, একদম পারফেক্ট অর্ডারে, এখানে কোনো গোলমাল কোনো বিশৃঙ্খলা নেই। তো অ্যাপেল পি অর্ডার মানে কি নিখুঁত শৃঙ্খলা অর পারফেক্ট অর্ডার। এভরিথিং ইজ ইন অ্যাপেল পি অর্ডার ইন মাই হাউস। আমার বাড়িতে এভরিথিং ইজ ইন পারফেক্ট অর্ডার। সো অ্যাপেল পি অর্ডার দ্যাট মিন্স পারফেক্ট অর্ডার। দ্য অ্যাপেল অফ দ্য আই, অ্যাপেল অফ দ্য আই মানে কি নয়নের মণি। অ্যাপেল অফ দ্য আই, চোখের মধ্যে দেখো এখানে ইমেজটা কি পেয়েছি? একটা চোখের মধ্যে একটা অ্যাপেলের ইমেজ পেয়েছি, তাই তো? তো এখানে কি অ্যাপেল অফ দ্য আই মানে হলো এক্সট্রিমলি ফন্ড, নয়নের মণি। এই বাংলা প্রভাবটার সাথে আমরা পরিচিত। অ্যাপেল অফ দ্য আই দ্যাট মিন্স এক্সট্রিমলি ফন্ড মানে কি ভীষণ প্রিয় ব্যক্তি। হিজ গ্র্যান্ডসন ইজ দ্য অ্যাপেল অফ দ্য আই অফ দ্য মিস্টার শর্মা। তো অ্যাপেল অফ দ্য আই দ্যাট মিন্স এক্সট্রিমলি ফন্ড। অ্যাবাব বোর্ড, অ্যাবাব বোর্ড মানে কি অকপট। অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। অ্যাবাব বোর্ড দ্যাট ইজ অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। এখানে আমরা কিসের ইমেজ পেয়েছি? দেখো সবাই এখানে যে কজন ব্যক্তির আমরা হাত দেখতে পাচ্ছি, সবাইকে এখানে কি দেখাচ্ছে? অনেস্টি। তারা কি দেখাচ্ছে এখানে? তারা কি শো করছে? অনেস্টি। দ্যাট মিন্স এই সমস্ত ব্যক্তি কি অ্যাবাব বোর্ড। তো মিস্টার ভার্মা ইজ নোন ফর হিজ অ্যাবাব বোর্ড পার্সোনালিটি। মিস্টার ভার্মা পরিচিত বা পপুলার কেন? তার অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড পার্সোনালিটির জন্য। অ্যাবাভ অল, অ্যাবাভ অল মানে সর্বোপরি। বিফোর এভরিথিং এলস, সমস্ত কিছুর ওপরে। অ্যাবাভ অল আই রিয়েলি লাইক হার কাইন্ড বিহেভিয়ার বাট হার কমিউনিকেশন স্কিলস আর গ্রেট টু। অ্যাবাভ অল মানে কি সবার ওপরে। তো সবার ওপরে এখানে কি বলছে? অ্যাবাভ অল আই রিয়েলি লাইক হার কাইন্ড বিহেভিয়ার, সবার ওপরে আমি তার কাইন্ড বিহেভিয়ারটা পছন্দ করি, বাট তার কমিউনিকেশন স্কিলটাও কিন্তু ভীষণ ভালো। তো অ্যাবাভ অল মানে কি সবার ওপরে। বিফোর এভরিথিং এলস। অ্যাট র্যান্ডম, অ্যাট র্যান্ডম মানে কি বেপরোয়া, এমলেসলি, কোনো কিছু চিন্তাভাবনা না করে। তো দ্যাট ইজ কল্ড অ্যাট র্যান্ডম। এখানে আমরা কিসের ইমেজ পেয়েছি? দেখো একজন ব্যক্তি হাঁটছে, এমলেসলি হাঁটছে, তার কোনো এম নেই, লক্ষ্য নেই, কোনো কিছু চিন্তাভাবনা না করে এমনিই হাঁটছে এমলেসলি। তো এমলেসলি, তাহলে তার ইডিয়ামটা কি? অ্যাট র্যান্ডম। হি ওয়ার্কস অ্যাট র্যান্ডম অন দ্য রোড, আই থিঙ্ক হি ইজ ম্যাড। অ্যাট এ লুজ এন্ড, অ্যাট এ লুজ এন্ড মানে কি কর্মহীন, মানে কি আনঅকুপাইড অর আইডেল, অলস বা কোনো কিছু কাজ না করে বসে থাকা, সেটাকে কি বলা হয়? অ্যাট এ লুজ এন্ড। আচ্ছা এখানে আমরা কিসের ইমেজ পেয়েছি? একজন ব্যক্তি দেখো বসে আছে অলসভাবে, কোনো কিছু কাজ নেই তার হাতে, তো সেটাকে কি বলা হয়? অ্যাট এ লুজ এন্ড। ম্যানি পিপল ইন দিস ভিলেজ রিমেন অ্যাট আ লুজ এন্ড অ্যাজ দে ডোন্ট নো হোয়াট টু ডু। অনেক ব্যক্তি ভিলেজে বসে আছে আনঅকুপাইড অর আইডেল অবস্থায়, অলসভাবে, কোনো কিছু কাজ করছে না, কর্মহীনভাবে তারা বসে আছে, কারণ তারা জানে না তাদের কি করতে হবে। তো এখানে আমরা ইমেজটা পেয়েছি, এই ইমেজটার সাথে আমরা রিলেট করে মনে রাখবো কি? অ্যাট এ লুজ এন্ড দ্যাট মিন্স আনঅকুপাইড অর আইডেল। এখানে আমরা যে ব্যক্তির ইমেজ পেয়েছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি?
তাই সে বসে আছে কি আনঅকুপাইড অথবা আইডল অবস্থায়, অলসভাবে, কোনো কিছু কাজ করছে না, অলসভাবে বসে আছে। তো অ্যাট এ লুজ এন্ড দ্যাট মিনস আনঅকুপাইড অর আইডল। নেক্সট, অ্যাট লগার হেডস। অ্যাট লগার হেডস মানে কি বিবাদ বা দ্বন্দ্ব। টু বি অ্যাট স্ট্রাইফ মানে কি ঝগড়া করা, ঝামেলা করা, সেটাকে বলা হয় কি অ্যাট লগার হেডস। দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ আর অলওয়েজ অ্যাট লগার হেডস দিস ডেজ। হাজব্যান্ড এবং ওয়াইফ সবসময় ঝগড়া করে, বিবাদ করে। তো এখানে আমরা সেই ইমেজটা পেয়েছি, এখানে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে কি হচ্ছে, কথা কাটাকাটি, ঝগড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি বলতে পারি, দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ আর অলওয়েজ অ্যাট লগার্স হেড দিজ ডেজ। তারা কি, দে আর অলওয়েজ অ্যাট স্ট্রাইফ, তারা অলওয়েজ বিবাদ, ঝগড়া, ঝামেলার মধ্যে থাকে। অ্যান অর্স মানে কি মতভেদ, ইন ডিসপিউট, কথা কাটাকাটি হওয়া বা ঝামেলা হওয়া, সেটাকে কি বলা হয় অ্যান অর্স। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখো, এখানে আমরা যে 5 জন ব্যক্তি আছে সবার মধ্যে একটা কিসের পরিস্থিতি দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটা মতভেদ বা ডিসপিউটের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সবাই যেন সবার মতের সাথে অমিল, সবার সাথে সবার মতের অমিল, সবাই দেখুন একজন একজনকার দিকে আঙুল দেখাচ্ছে, মানে কি এখানে একটা ডিসপিউটের পরিস্থিতি তৈরি হয়েছে। তো অ্যান অর্স মানে কি ইন ডিসপিউট। দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ আর অ্যাট অর্স ওভার দিস ট্রিভিয়াল ইস্যু। এই তুচ্ছ বিষয়, ট্রিভিয়াল মানে কি, ট্রিভিয়াল মানে হলো তুচ্ছ বা ছোট বিষয়। গ্রুপ মেম্বাররা কী করছে, বিবাদ করছে এই তুচ্ছ বিষয়টা নিয়ে। নেক্সট কী আছে, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে হলো কলহের কারণ বা কজ অফ কোয়ার্ল, ঝগড়ার কারণ। তো অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড দ্যাট ইজ কজ অফ কোয়ার্ল, মানে কোনো একটা ঝগড়ার বা দ্বন্দ্বের যে কারণ সেটাকে বলা হয় অ্যাপেল অফ ডিসকর্ড। এক্সাম্পল সেন্টেন্স কী আছে, অ্যানসেস্ট্রাল প্রপার্টি ইজ অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড অ্যামং দ্য নেবার্স। অ্যানসেস্ট্রাল প্রপার্টি, পৈতৃক সম্পত্তি, তাদের ঝগড়ার বা বিবাদের কারণ, নেবারদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বা বিবাদের কারণ। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একজন অন্যজনের সাথে, একজন অপরজনের সাথে ঝগড়া বা বিবাদ করছে। তো অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে হলো কজ অফ কোয়ার্ল। আচ্ছা বলো তো, আমরা এই অ্যাপেল ওয়ার্ডটা দিয়ে কিন্তু বেশ কয়েকটা ইডিয়াম করলাম। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে যেটা পেলাম এখন, কজ অফ কোয়ার্ল। অ্যাপেল পি অর্ডার, দ্যাট মিনস কী পেয়েছিলাম, অ্যাপেল পি অর্ডার মানে আমরা পেয়েছিলাম পারফেক্ট অর্ডার। আর কি পেয়েছিলাম আমরা, অ্যাপেল অফ দ্য আই। অ্যাপেল অফ দ্য আই মানে কি এক্সট্রিমলি ফন্ড, এক্সট্রিমলি ফন্ড, দ্যাট ইজ অ্যাপেল অফ দ্য আই। তাহলে দেখো অ্যাপেল এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা বেশ কটা ইডিয়াম পড়লাম। নেক্সট কী আছে, অ্যাট ক্রস পারপাস। অ্যাট ক্রস পারপাস মানে কি দ্বন্দ্ব বা ঝামেলা। হ্যাভ কনফ্লিক্টিং ইন্টেনশন। কনফ্লিক্ট মানে কি বিবাদ, কোয়ার্ল, স্ট্রাইফ বা কনফ্লিক্ট, সেটাকে কি বলা হয় অ্যাট ক্রস পারপাস। বোথ দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ আর অ্যাট ক্রস পারপাস অ্যান্ড দেয়ার চিলড্রেন আর সাফারিং ফর দ্যাট। এখানে আমরা দুজনের ছবি পেয়েছি, দুজন ব্যক্তির ছবি পেয়েছি, একজন মহিলা এবং একজন পুরুষ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তারা দুজনের দিকে দুজন ঘুরে, মানে উল্টো দিকে ঘুরে বসে আছে, তার মানে কি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। তো হ্যাভ কনফ্লিক্টিং ইন্টেনশন, দ্যাট ইজ অ্যাট ক্রস পারপাস। আফটার ওয়ান্স ওন হার্ট। আফটার ওয়ান্স ওন হার্ট দ্যাট ইজ মনের মতো। টু ওয়ান্স লাইকিং, নিজের পছন্দ মতো বা একজনের পছন্দ মতো। এখানে আমরা ইমেজে কি পেয়েছি, দুজন ব্যক্তি পেয়েছি যারা একসাথে টাইম স্পেন্ড করছে। তাহলে কি তারা একসাথে কেন টাইম স্পেন্ড করছে, কারণ দুজনের দুজনকার পছন্দ মতো, তাই তারা একসাথে টাইম স্পেন্ড করছে। দে আর হ্যাপি উইথ ইচ আদার। হি ইজ এ ম্যান আফটার মাই ওন হার্ট, সো আই লাইক টু স্পেন্ড টাইম উইথ হিম। 28, অ্যাট দ্য বটম অফ। অ্যাট দ্য বটম অফ মানে সব কিছুর মূলে। দেখবে আমরা বাংলায় কি বলি, যে সব কিছুর মূলে তুই আছিস। তো অ্যাট দ্য বটম অফ দ্যাট ইজ সব কিছুর মূলে বা মূলত। তো দেখো এখানে ইংলিশ মিনিংটা কি, টু বি মেনলি রেসপন্সিবল ফর, মানে কোনো কিছুর জন্য মেন দায়ী যে, সেটাকে আমরা বলি কি অ্যাট দ্য বটম অফ। আমাদের এক্সাম্পল সেন্টেন্স কি আছে, লেটার উই ডিসকভার্ড দ্যাট ডোনা ওয়াজ অ্যাট দ্য বটম অফ হোল ট্রাভেল। দেখো দিস গার্ল ইজ ডোনা অ্যান্ড ডোনা ইজ ভেরি পাজেলড। ডোনাকে দেখে কি মনে হচ্ছে, তাকে সবাই খুব বকাঝকা করেছে। অ্যান্ড ডোনা ইজ
অ্যাট দ্য বটম অফ দ্য হোল ট্রাভেল। তো অ্যাট দ্য বটম অফ মানে কি মূলত, বা টু বি মেনলি রেসপন্সিবল ফর। 29 অ্যাট ড্যাগার্স ড্রন। দেখো ড্যাগার মানে কি, ড্যাগার হচ্ছে ছোড়া, আর ড্যাগার ছোড়া বা এই সমস্ত ফিয়ার্স যে উইপন্সগুলো, এই উইপনগুলো আমরা কোথায় ব্যবহার করি, যেখানে শত্রুতা থাকে, তাই তো, যেখানে ফ্রেন্ডলি রিলেশন, ফ্রেন্ডলি একটা অ্যাম্বিয়েন্স, সেখানে আমরা ড্যাগার বা অ্যাক্স এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো বা উইপন্সগুলো আমরা ইউজ করি না। তাহলে ড্যাগার্স ড্রন দ্যাট মিনস কি, টু হ্যাভ বিটার এনমিটি, একটা তিক্ত শত্রুতা, সেটাকে কি বলা হয়, অ্যাট ড্যাগার্স ড্রন। এক্সাম্পল কি আছে, নাও এ ডেজ দ্য টু লিডার্স অফ দ্য পার্টি আর অ্যাট ড্যাগার্স ড্রন। দেখো এখানে আমরা ইমেজে কি পেয়েছি, দুজন ব্যক্তির হাতে কিন্তু ড্যাগার, এবং তারা ড্যাগার নিয়ে কথা কাটাকাটি করছে। তো এখানে আমরা দেখে কি বুঝতে পারছি যে দে আর অ্যাট বিটার এনিমিটি, তাদের মধ্যে কি একটা তৃপ্ত শত্রুতা আছে। তো অ্যাট ড্যাগার্স ড্রন, তো ড্যাগার কথাটা আমাদের কি ইন্ডিকেট করছে, শত্রুতা, অর্থাৎ ড্যাগার্স ড্রন মানে কি বিটার এনিমিটি। 30 অ্যাট এ লস। অ্যাট এ লস মানে কি বিভ্রান্ত। বিভ্রান্ত দেখো, বিভ্রান্ত কি, আমরা বিভ্রান্ত যদি ইংলিশ বলি আমরা কি বলতে পারি, পাজেল বলতে পারি, ঠিক আছে, আমরা পারপ্লেক্স বলতে পারি, দ্যাট ইজ বিভ্রান্ত, বা কনফিউজড বলতে পারি, বিমিউজড বলতে পারি। এই ওয়ার্ডগুলো আমি বলছি কারণ কনফিউজড, বিমিউজড এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের অ্যান্টোনিম সিনোনিমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো অ্যাট এ লস মানে কি পাজেল, কনফিউজড, টু বি আনএবল টু ডিসাইড। এখানে আমরা ইমেজে কি পেয়েছি, একজন ব্যক্তি দেখো মাথায় হাত দিয়ে বসে আছে, হি ইজ আ বিট কনফিউজড, হি ইজ অ্যাট এ লস, হি ইজ নট এবল টু ডিসাইড হোয়াট টু ডু আর নট টু ডু। I am at a loss as I don't know how to explain the whole thing. So I am at a loss, that is I am puzzled, I am confused, I am unable to decide. তো অ্যাট এ লস মানে কি বিভ্রান্ত। দেখো এবার আমরা কীভাবে মনে রাখবো, লস মানে কি, লস মানে ক্ষতি, লস মানে ক্ষতি, আর যেখানে লস আছে সেখানে কি ক্ষতি, মানে তখন যখন আমাদের কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় তখন আমরা কি হয়, তখন আমরা বিভ্রান্ত হয়ে যাই, তখন আমরা পাজেল হয়ে যাই, তখন আমরা বুঝতে পারি না হোয়াট টু ডু অর নট টু ডু। তো অ্যাট এ লস দ্যাট ইজ টু বি আনএবল টু ডিসাইড। 31 কি আছে, অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে কি টু কিপ আনচেঞ্জ, মানে অবাধে। দেখো অ্যাট লার্জ কথাটা আমরা কখন কখন ইউজ করি, যখন কোনো ধরো যখন কোনো থিপ, বা যখন কোনো ক্রিমিনাল, বা যখন কোনো কিছু, ধরো আমাদের যে বাড়িতে পেট ডগ থাকে অনেকের, তো সেই সমস্ত কিছুকে যখন আমরা চেন দিয়ে বেঁধে না রেখে অবাধে বিচরণ করতে দিই, তখন সেই সিচুয়েশনটাকে কি বলা হয়, অ্যাট লার্জ। অর্থাৎ অ্যাট লার্জ মানে কি টু কিপ আনচেন্ড। মাই নেবার কিপস হিজ ডগ অ্যাট লার্জ অ্যাট নাইট। রাত্রে আমাদের নেবার কি করে, তাদের ডগটাকে রাত্রে ছেড়ে রাখে। অর্থাৎ অ্যাট লার্জ মানে কি টু কিপ আনচেন্ড। অ্যাট লার্জ মানে হলো টু কিপ আনচেন্ড। যদি কোনো ক্রিমিনাল বা থিপ বা রবার পানিশমেন্ট থেকে এসকেপ করে তারা অবাধে বিচরণ করে বা অবাধে ঘুরে বেড়ায়, তো সেটাকেও তখন আমরা কি বলতে পারি, অ্যাট লার্জ। দেখো লার্জ মানে কি, লার্জ মানে লম্বা, তাই তো, বা দীর্ঘ। তো অ্যাট লার্জ মানে কি তারা দীর্ঘ পথে ভ্রমণ করছে, অর্থাৎ দে আর নট আনচেন্ড, দে আর নট পানিশড, সো দে আর অ্যাট লার্জ। 32 কি আছে, অ্যাড ফিউয়েল টু দ্য ফ্লেম অর দ্য ফায়ার, মানে কি আগুনে ঘি ঢালা। অ্যাড ফিউয়েল টু দ্য ফ্লেম অর দ্য ফায়ার। আচ্ছা, যদি আগুনের শিখাতে, ফ্লেম অর আগুনে যদি আমরা ফুয়েল ঢালি, ফুয়েল বলতে দেখবে বাংলায় একটা কথা আছে না, আগুনে ঘি ঢালা, মানে কোনো সিচুয়েশন খারাপ সেটাকে আরও খারাপ করে দেয়া। তো ইংলিশ মিনিংটা কি এখানে, টু মেক ব্যাড সিচুয়েশন ওয়ার্স। ওয়ার্স মানে কি যেটা খারাপ সেটাকে খারাপতর করে দেয়া। তো অ্যাড ফিউয়েল টু দ্য ফ্লেম অর দ্য ফায়ার, অ্যাড ফিউয়েল টু দ্য ফ্লেম হিসাবেও আসতে পারে এক্সামে, আবার অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার হিসাবেও এক্সামে আসতে পারে। দেখো এখানে আমরা ইমেজে কি দেখতে পেয়েছি, আগুন জ্বলছে, আগুনের শিখা ফ্লেম অর ফায়ারের মধ্যে কি ঢালা হচ্ছে, ফিউয়েল, জ্বালানি ঢালা হচ্ছে, এবং আগুনের শিখাটাকে আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ
খারাপ সিচুয়েশন থেকে আরও খারাপ করে দেওয়া হচ্ছে। তো দিস সার্ভে ক্যান অনলি অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার, এই সার্ভেটা খারাপ সিচুয়েশনটাকে আরও অ্যাগ্রেভেট করবে বা খারাপ করবে। অ্যাগ্রেভেট করা মানে কি, কোনো খারাপ সিচুয়েশনকে আরও খারাপ করে দেওয়া, অর্থাৎ টু মেক ব্যাড সিচুয়েশন ওয়ার্স। নেক্সট কী আছে, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, অর্থাৎ বিশৃঙ্খলা অবস্থা। ইন ডিসঅর্ডার, ইন ডিসঅর্ডার মানে সব কিছু একটা ক্যাওটিক পরিস্থিতিতে আছে, সব কিছুর মধ্যে একটা কি, একটা গোলমাল, একটা ডিসঅর্ডার, সেটাকে কি বলা হয়, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। দেখো এখানে আমরা ইমেজে দেখতে পেয়েছি কি সব কিছু এলোমেলো হয়ে অগোছালো হয়ে পড়ে আছে, দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ দ্য রুম ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। আচ্ছা এবার আমরা কিভাবে মনে রাখবো অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে ডিসঅর্ডার। দেখো কেউ ধরো তোমাকে বলছে আমি 6টায় যাব, আমি 6:05 যাব, বা আমি 6টার থেকে 7টার মধ্যে যাব, এরকম বলছে। তার মানে কি, তার মধ্যে তুমি কি পাচ্ছ, একটা কথার মধ্যে কি একটা ডিসঅর্ডার পাচ্ছ, একটা বিশৃঙ্খলা তার কথার মধ্যে কি স্টেবিলিটি নেই। অর্থাৎ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, 6টা বা 7টা, তো 6টা 7টা তার মানে কি এখানে কোনো কিছুর মধ্যে স্টেবিলিটি নেই, অর্থাৎ তার মধ্যে কি আছে, ডিসঅর্ডার। এখান থেকে আমরা কি বুঝতে পারছি, ডিসঅর্ডার বিশৃঙ্খলা, অর্থাৎ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স দ্যাট ইজ বিশৃঙ্খলা or disorder. After robbery, everything in the building is at sixes and sevens. At sixes and seven এর অ্যান্টোনিমটা কি, অ্যাপেল পি অর্ডার, যেটা আমরা একটু আগে পড়ে এসেছি। অ্যাপেল পি অর্ডার অর্থাৎ ইন পারফেক্ট অর্ডার, সব কিছু একদম সাজানো গোছানো টিপটপ আছে যেখানে, সেটাকে আমরা কি বলি, অ্যাপেল পি অর্ডার, একদম পারফেক্ট অর্ডার। নেক্সট কী আছে, অ্যাট এ স্টোনস থ্রো, অর্থাৎ অতি নিকটে, ভেরি ক্লোজ। অ্যাট এ স্টোনস থ্রো মানে কি, ভেরি ক্লোজ। আচ্ছা আমরা যখন হাতে পাথর নিয়ে সেটাকে ছুঁড়ি, সেটা কি অনেক দূর চলে যায় না, খুব একটা দূর যায় না, তাহলে কি স্টোনস থ্রো মানে ঢিল ছোড়া দূরত্ব। তো ঢিল ছোড়া দূরত্বে আমার ফ্রেন্ডের বাড়ি, ঢিল ছোড়া দূরত্বে আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে ঢিল ছোড়া দূরত্ব। এটা দেখবে অনেকে বাংলায় আমরা ইউজ করি। তো অ্যাট এ স্টোনস থ্রো মানে কি, ভেরি নিকটে। পাথর একটা যদি তুমি ছোড়ো, দেখো আমরা ইমেজে কী পেয়েছি, একটা মানুষের হাত, সে পাথরটাকে ছুঁড়ছে হাতে করে। তো এখানে আমরা কি পেয়েছি, সে পাথরটাকে ছুঁড়ছে, অর্থাৎ ঢিল ছোড়া দূরত্ব। তো সেটা আর কতটা হবে, সেটা খুব একটা দূরে হবে না, সেটা ভেরি ক্লোজ বা অতি নিকটেই হবে। তো আমাদের এখানে অ্যাট এ স্টোনস থ্রো মানে কি, ভেরি ক্লোজ। মাই স্কুল ইজ অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম মাই হাউস, অর্থাৎ আমার স্কুল আর বাড়ির দূরত্ব খুব কাছাকাছি। ব্লো ওয়ান্স ট্রাম্পেট, অর্থাৎ নিজের ঢাক নিজে পেটানো বা নিজের গুণগান নিজেই করা। নিজের ট্রাম্পেট কি, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। দেখো এখানে আমরা যে ইনস্ট্রুমেন্টের ইমেজটা পেয়েছি দ্যাট ইজ ট্রাম্পেট। তো ব্লো ওয়ান্স ট্রাম্পেট অর্থাৎ টু প্রেজ ওয়ান সেলফ, নিজেরই নিজেকে প্রশংসা করা। ইয়োর বস অলওয়েজ ব্লোজ হিজ ওন ট্রাম্পেট, তোমাদের বস কী করে, অলওয়েজ নিজেই নিজেকে প্রশংসা করে। তো ব্লো মানে কি, বাজানো বা ফু দেওয়া, ওয়ান্স ট্রাম্পেট নিজের ট্রাম্পেট মানে কি নিজের বাঁশি নিজেই বাজাচ্ছে, দ্যাট ইজ ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। একটা আমরা ভীষণ ফানি ইমেজ পেয়েছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একজন কি করছে, মহিলা নিজের বাঁশি দেখো নিজেই বাজাচ্ছে, দ্যাট ইজ ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট টু প্রেজ ওয়ান সেলফ, নিজের গুণগান নিজেই গাওয়া। নেক্সট কী আছে, বার্ন আ হোল ইন ওয়ান্স পকেট, অর্থাৎ বেশি টাকা খরচ করা। দেখো আমাদের পকেটে আমরা টাকা রাখি, তো পকেট যদি ফুটো হয়ে যায়, হোল মানে কি, হোল মানে ফুটো বা গর্ত, পকেটে যদি গর্ত থাকে কি হবে, পকেটে টাকা থাকবে না, টাকা কি হবে, খরচা হয়ে যাবে, পকেট খালি হয়ে যাবে। দ্যাট ইজ স্পেন্ড মানি কুইকলি, খুব দ্রুত টাকা ওড়ানো। এখানে আমরা ইমেজে কি পেয়েছি, দেখো একজন ব্যক্তি কি করছে, টাকা ওড়াচ্ছে, অর্থাৎ হি ইজ আ কাইন্ড অফ পারসন দ্যাট ইজ কল্ড এক্সট্রাভ্যাগেন্ট মানে কি, যে খুব টাকা ওড়ায়, এক্সট্রাভ্যাগেন্ট। স্কোয়ান্ডার দ্য মানি, দ্যাট ইজ কি, দ্যাট ইজ স্পেন্ড মানি ভেরি কুইকলি। তো বার্ন এ হোল ইন ওয়ান্স পকেট দ্যাট ইজ স্পেন্ড মানি কুইকলি। মাই ব্রাদার ইজ এক্সট্রাভ্যাগেন্ট, হি বার্নস আ হোল ইন হিজ পকেট, হি বার্নস আ হোল ইন হিজ পকেট। বিট অ্যারাউন্ড দ্য বুশ,
বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি, দেখো ধরো বুশে কিছু লুকিয়ে আছে, তো তুমি সেটাকে খুঁজে বের করতে চাইছো, কিন্তু তুমি যদি বুশের ধারে পাশে আঘাত করো তাহলে কি তোমার লক্ষ্যটা ফুলফিল হবে না। দ্যাট ইজ বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে প্রধান বিষয়কে এড়ানো। অ্যাভয়েড গেটিং টু দ্য পয়েন্ট অফ অ্যান ইস্যু, যেটা মেন পয়েন্ট সেটাকে অ্যাভয়েড করা, দ্যাট ইজ বিট অ্যারাউন্ড দ্য বুশ। মানে বিট দ্য বুশ না করে বিট অ্যারাউন্ড দ্য বুশ, ঝোপের পাশে পাশে চারপাশে আঘাত করছো। বিট মানে কি, আঘাত করা। এখানে আমরা কিসের ইমেজ পেয়েছি, দেখো এখানে আমরা ইমেজ পেয়েছি একজন মালি, সে কি করছে, হয়তো ঝোপে কিছু লুকিয়ে আছে সেটাকে দেখতে গিয়ে সেখানে আঘাত না করে ঝোপের ধারে পাশে সে ঘুরে বেড়াচ্ছে, ঝোপের ধারে পাশে সে আঘাত করছে। দ্যাট ইজ অ্যাভয়েড টু দ্য মেন পয়েন্ট, অ্যাভয়েড গেটিং টু দ্য মেন পয়েন্ট। তো বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি, অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট অর ইস্যু। ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, গেট টু দ্য পয়েন্ট স্ট্রেট। পয়েন্টে এসো, সোজা কথাই এসো, বেশি এড়ানোর চেষ্টা করো না। নেক্সট কী আছে, বার্ন ওয়ান্স বোট। বার্ন ওয়ান্স বোট মানে কি, ফেরার উপায় নেই, পয়েন্ট অফ নো রিটার্ন। এটা আমরা কিভাবে মনে রাখবো, বার্ন ওয়ান্স বোট। ধরো বোটে করে আমরা এক প্রান্ত থেকে ওই প্রান্তে গেছি, এবার যদি আমাদের নৌকোটাই পুড়ে যায় তো হাউ উই ক্যান রিটার্ন। তো দ্যাট ইজ বার্ন ওয়ান্স বোট মানে কি, আমরা আর ফিরতে পারবো না, দেয়ার ইজ নো পয়েন্ট অফ রিটার্ন। দেখো এখানে আমরা কিসের ইমেজ পেয়েছি, একটা সমুদ্রের মধ্যে পেয়েছি একটা নৌকো, আর সেখানে আগুন লেগে গেছে, অর্থাৎ নৌকোটা পুড়ে গেছে। তাহলে যাত্রীরা আর কি ফিরতে পারবে, নো, দে হ্যাভ নো অপশন টু রিটার্ন। তো বার্ন ওয়ান্স বোট, দ্যাট ইজ পয়েন্ট অফ নো রিটার্ন। আই থিঙ্ক ইউ রিয়েলি বার্নড ইউর বোট when you announced you were quitting the job। তুমি যখন অ্যানাউন্স করেছো যে তুমি জবটা ছেড়ে দেবে, তো আমার মনে হয় তোমার আর ফেরার কোনো উপায় নেই। আই থিঙ্ক ইউ রিয়েলি বার্নড ইউর বোট মানে কি, ইউ রিয়েলি বার্নড ইউর বোট, ইউ হ্যাভ নো পয়েন্ট অফ রিটার্ন। নেক্সট কী আছে, বেল দ্য ক্যাট। বেল দ্য ক্যাট মানে কি, ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা। আচ্ছা, বেল দ্য ক্যাট অর্থাৎ টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। পার্সোনাল রিস্ক নিয়ে ফার্স্ট স্টেপটা ফেলা বা প্রথম পদক্ষেপটা নেওয়া। দেখো বেল দ্য ক্যাট এই ইডিয়ামটা কোথার থেকে এসেছে, এক ছোটোবেলায় হয়তো আমরা অনেকেই একটা স্টোরির সাথে ফ্যামিলিয়ার। একটা গর্তে সেখানে অনেকগুলো ইঁদুর থাকতো, সেখানে এবার বিড়াল আসতে শুরু করে। তো বিড়াল আসতে শুরু করার পর থেকে কি হয়, প্রত্যেক রাত্রে আসে এবং একটা করে ইঁদুরকে খেয়ে নেয়। তো একদিন ইঁদুরদের মধ্যে একটা মিটিং ফিক্সড হলো, এবং সেই মিটিংয়ে কি কথা হলো, সেই মিটিংয়ে কথা হলো যে যদি আমরা বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিতে পারি তাহলে, আর যখন বিড়াল আসবে তখন আমরা অ্যাওয়ার হয়ে যেতে পারবো, তাহলে আমরা বিড়ালের কাছ থেকে বাঁচতে পারবো, বিড়ালের হাত থেকে আমাদের মুক্তি। কিন্তু কোশ্চেন হলো হু বেলস দ্য ক্যাট, অর্থাৎ হু টেক্স দ্য ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। কারণ যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে যাবে তাকেই তো বিড়াল খেয়ে ফেলবে। তো নাও দিস ইজ দ্য কোশ্চেন। তো এভরিবডি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, বাট হু উইল বেল দ্য ক্যাট, কিন্তু কে বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে। এখানে আমরা দেখো, এখানে আমরা বিড়ালের একটা ইমেজ পেয়েছি আর একটা ঘন্টার ইমেজ পেয়েছি, অর্থাৎ বেল। ঘন্টার ইংলিশ কি, বেল। তো বেল দ্য ক্যাট মানে কি, টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। 40 ব্রেক দ্য নিউজ। ব্রেক দ্য নিউজ মানে কি, কোনো খারাপ খবরকে দেওয়া, টু গিভ ব্যাড নিউজ, কোনো খারাপ খবর দেয়া। হি ব্রোক দ্য নিউজ অফ হিজ আনএমপ্লয়মেন্ট ভেরি জেন্টলি, সে খুব জেন্টলি অর্থাৎ শান্তভাবে তার চাকরি চলে যাওয়ার খবরটা দিল। হি ব্রোক দ্য নিউজ অফ হিজ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ ব্রেক দ্য নিউজ। নিউজ মানে আমরা সবাই জানি কি, নিউজ মানে খবর। এবার ব্রেক দ্য নিউজ, কোনো নিউজকে ভাঙা, ভাঙা নয়, অর্থাৎ কোনো নিউজকে কি কারোর সম্মুখে আনা বা সবার সামনে এক্সপ্রেস করা, সবার সামনে প্রকাশ করা। ব্রেক দ্য নিউজ অর্থাৎ কোনো খারাপ খবরকে প্রকাশ করা। টু গিভ ব্যাড নিউজ, এখানে আমরা ইমেজে কী পেয়েছি, দেখো একজন খুব আপসেট অন্য একজনকে আরেকটা কিছু কথা বলছে, অর্থাৎ কি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বা আমরা এখানে বুঝতে পারছি কি, একজন অন্য একজনকে কোনো একটা খারাপ খবর দিচ্ছে, অর্থাৎ ব্রেক দ্য নিউজ, অর্থাৎ টু গিভ ব্যাড নিউজ।
নেক্সট কি পেয়ে গেছি, বেরি দ্য হ্যাচেট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেরি দ্য হ্যাচেট, বেরি দ্য হ্যাচেট মানে কি টু মেক পিস, শান্তি স্থাপন করা। হ্যাচেট, আচ্ছা একটু আগে আমরা ড্যাগার পড়েছিলাম, তো অ্যাক্স পড়েছি, হ্যাচেট পড়েছি, তো হ্যাচেট, ড্যাগার, অ্যাক্স এগুলো কি প্রত্যেকটাই হলো এক একটা ওয়েপন্সের নাম, তাই তো? তো এই সমস্ত ওয়েপন্স কোথায় কাজে লাগে বলো তো? যখন সেখানে কোয়ার্ল বা এনিমিটি থাকে, কিন্তু যেখানে বন্ধুত্ব থাকে, শান্তি থাকে, পিস থাকে, সেখানে কি এই সমস্ত ওয়েপন্স লাগে না। তাহলে আর বেরি মানে কি, বেরি মানে হলো কবর দেওয়া, অর্থাৎ মাটির নিচে কবর দেওয়া। তো বেরি দ্য হ্যাচেট, হ্যাচেটকে কবর দিয়ে দিচ্ছে, তার মানে কি সেখানে কোনো সত্যতা আছে না, সেখানে কি হচ্ছে, শান্তি স্থাপন হচ্ছে। অর্থাৎ বেরি দ্য হ্যাচেট মেন শান্তি স্থাপন করা, টু মেক পিস। আমাদের এক্সাম্পল সেন্টেন্স কি আছে, দ্য টিমমেটস আর আর্জড to bury the hatchet for the sake of the success of the team. The teammates are urged to bury the hatchet. অর্থাৎ তারা কি চাইছে, তারা শান্তি স্থাপন করতে চাইছে ফর দ্য শেক অফ দ্য সাকসেস অফ দ্য টিম। তো এখানে দ্যাট ইজ বেরি দ্য হ্যাচেট, এখানে আমরা যে উইপন্সটা দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে হ্যাচেট। আর বেরি মানে কবর দেয়া, তাহলে হ্যাচেট কবর দেয়া মানে কি, সেখানে শান্তি আসছে, সেখানে কোনো ঝগড়া নেই, শত্রুতা নেই। যখন আমরা কোনো ফিয়ার্স উইপনকে কবর দিয়ে দিচ্ছি, অর্থাৎ সেখানে কি আমরা শান্তি স্থাপন করছি। তো বেরি দ্য হ্যাচেট, ভেরি সিম্পল, দ্যাট ইজ টু মেক পিস। ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস মানে কি প্রথম কথা বলা। ব্রেক দ্য আইস, টু স্পিক ফাস্ট আফটার আ লং সাইলেন্স, দ্যাট ইজ ব্রেক দ্য আইস। ইমেজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কয়েকজন ব্যক্তি আছে, একজন হাত বাড়িয়ে দিয়েছে অন্যজনের দিকে, একজন কথা বলা শুরু করেছে অন্যজনের সাথে এবং সবাই তাতে পার্টিসিপেট করছে। অর্থাৎ ব্রেক দ্য আইস মানে কি টু স্পিক ফাস্ট আফটার লং সাইলেন্স। আই ট্রাই টু ব্রেক দ্য আইস বাই টকিং টু দ্য পিপল নেক্সট টু মি অ্যাবাউট দ্য ওয়েদার। আমি ওয়েদার নিয়ে কথা বলে, আমার পাশে যে বসে আছে আমি তার সাথে প্রথম কথা বলতে চাইলাম, আফটার এ লং সাইলেন্স তার সাথে আমি প্রথম কথা বললাম। তো ব্রেক দ্য আইস, এটা আমরা কিভাবে মনে রাখবো? আইস মানে কি, আইস একটা হলো খুব কঠিন বস্তু, তাই তো? আমরা সবাই জানি বরফ, তো বরফটাকে ভাঙা। ব্রেক দ্য আইস মানে কি, একটা ছমছমে পরিবেশ ছিল যেখানে সবাই বসেছিল বাট কেউ কারোর সাথে কমিউনিকেট করছিল না, কথা বলছিল না। তো এরকম পরিস্থিতিতে একজন কি করলো, প্রথমে কথা বলতে শুরু করলো, তারপর সবার সাথে একটা ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেল। তো সেটাকে আমরা কি বলি, ব্রেক দ্য আইস, অর্থাৎ প্রথম কথা বলা, অর টু স্পিক ফার্স্ট আফটার লং সাইলেন্স। নেক্সট কি আছে, বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। আচ্ছা, ক্যাসেল মানে দুর্গ, আর এয়ার, আচ্ছা এয়ারে কি, অর্থাৎ বাতাসে আমরা কখনো কি দুর্গ বানাতে পারি না, দ্যাট ইজ আনরিয়েলিস্টিক, দ্যাট ইজ নট পসিবল। তাহলে এর মানেটা কি, দিবা স্বপ্ন, অর্থাৎ টু মেক আনরিয়েলিস্টিক প্ল্যানস, যেটা অসম্ভব, অসম্ভবের স্বপ্ন দেখা, সেটাকে কি বলা হয়, বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। আমরা ইমেজে কি পেয়েছি দেখো, মেঘ হাওয়ার মধ্যে একটা বিরাট বড় দুর্গ, বাট এটা কি বাস্তবে সম্ভব না, দিস ইজ আনরিয়েলিস্টিক, দিস ইজ কি প্র্যাগম্যাটিক নয়, দিস ইজ নট প্র্যাগম্যাটিক। আই টোল্ড হিম হি শুড স্টপ বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার অ্যান্ড শুড ট্রেন হিজ মাইন্ড টু থিঙ্ক ইন আ সেন্সিবল ওয়ে। আমি তাকে বলেছি যে তার এভাবে দিবাস্বপ্ন দেখা ঠিক নয় এবং তার মনকে ট্রেন করা উচিত চিন্তা ভাবনা করা একটু সেন্সিবল ওয়েতে, একটু রিয়েলিস্টিক প্র্যাগম্যাটিক ওয়েতে। আচ্ছা, রিয়েলিস্টিকের যদি আমরা সিনোনিম বলি, ভীষণ ইম্পর্টেন্ট কি, প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক মানে কি, দ্যাট ইজ রিয়েলিস্টিক, দ্যাট ইজ বাস্তবসম্মত। তো বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, আমরা যেহেতু হাওয়াতে বাড়ি বানাতে পারি না, দুর্গ বানাতে পারি না, দ্যাট ইজ নট পসিবল। তো বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার মানে ইজিলি আমরা মনে রাখতে পারবো কি, টু মেক আনরিয়েলিস্টিক আনপ্র্যাগম্যাটিক প্ল্যানস। বাই দ্য স্কিন অফ দ্য টিথ, বাই দ্য স্কিন অফ দ্য টিথ মানে কি, সংকীর্ণ ব্যবধান, বাই আ ভেরি ন্যারো মার্জিন। আচ্ছা, আমরা সবাই হয়তো নোটিস করব যে দাঁতের মাড়ির ওপরে যে স্কিনটা থাকে সেটা খুব একটা সংকীর্ণ জায়গা, তাই তো? তো বাই দ্য স্কিন অফ দ্য টিথ, তো বাই দ্য স্কিন অফ দ্য টিথ যদি সবাই আমরা নোটিস করি তাহলে কি দেখতে পাবো, সেটা একটা ন্যারো স্পেস।
তো বাই দ্য স্কিন অফ দ্য টিথ মানে কি বাই আ ভেরি ন্যারো মার্জিন উই ওয়ান দ্য ম্যাচ বাই দ্য স্কিন অফ দ্য টিথ মানে আমরা কি একটুর জন্য ম্যাচটা জিতে গেছি। একটুর জন্য মানে সংকীর্ণ ব্যবধানে। ধরো আমি সংকীর্ণ ব্যবধানে কোনো এক্সামে কাট অফ গেছে, কোনো এক্সামে ধরো কাট অফ গেছে 85 আর তুমি সেখানে স্কোর করেছো 85.5, অর্থাৎ ইউ হ্যাভ পাস দ্য এক্সাম বাই দ্য স্কিন অফ দ্য টিথ, অর্থাৎ খুব সংকীর্ণ ব্যবধানে তুমি পাস করে গেছো। দ্যাট ইজ বাই দ্য স্কিন অফ দ্য টিথ বাই আ ভেরি ন্যারো মার্জিন। একটুর জন্য যেটা পাস করে যাওয়া, একটুর জন্য যেটা আমরা বাংলায় বলি সেটাকে কি বলা হয় ইংলিশে? বাই দ্য স্কিন অফ দ্য টিথ। 45-এ কী আছে? বাই ফিটস অ্যান্ড স্টার্স, অর্থাৎ অনিয়মিতভাবে, ইরেগুলারলি, বাই ফিটস অ্যান্ড স্টার্স। তো দ্যাট ইজ ইরেগুলারলি। ইফ ইউ এক্সারসাইজ বাই ফিটস অ্যান্ড স্টার্স ইউ ক্যান নেভার বি এবল টু লুজ ওয়েট। তো বাই ফিটস অ্যান্ড স্টার্স দ্যাট ইজ অনিয়মিতভাবে বা ইরেগুলারলি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা মেয়ের ইমেজ, সে কিন্তু দেখো এক্সারসাইজ করতে এসে এক্সারসাইজ না করে গান শুনছে, মিউজিক শুনছে। দ্যাট ইজ কি? দ্যাট ইজ বাই ফিটস অ্যান্ড স্টার্স, অর্থাৎ সে এক্সারসাইজ করে বাট সি ইজ ভেরি ইরেগুলার। আর আমরা সবাই কি জানি? ইরেগুলার হলে কোনো কাজেই সাকসেসফুল হওয়া যায় না। তো বাই ফিটস অ্যান্ড স্টার্স দ্যাট ইজ ইরেগুলার। 46, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড মানে কি? পুনরায় শুরু করা, ড্রয়িং বোর্ডে আবার ফিরে আসা। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, ড্রয়িং বোর্ডে আবার ফিরে আসা। তুমি হয়তো কিছু স্টার্ট করেছিলে, আবার নতুন করে শুরু করা, আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসা। দ্যাট ইজ ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। ব্যাক টু দ্য বিগিনিং অফ আ প্রসেস টু স্টার্ট ইট এগেন, কোনো কিছু আবার শুরু করা। ব্যাক টু দ্য বিগিনিং অফ এ প্রসেস টু স্টার্ট ইট আগেন, কোনো কিছু নতুন করে শুরু করা বা পুনরায় শুরু করা। দ্যাট ইজ ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। আচ্ছা, এখানে আমরা কিসের ইমেজ পেয়েছি? একজন ব্যক্তি কি করছে? দেখো, একটা সম্পূর্ণ সাদা পাতায় আবার শুরু করছে, অর্থাৎ হি ব্যাকস টু দ্য ড্রয়িং বোর্ড, হি স্টার্ট আগেন। দ্যাট ইজ ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। এক্সাম্পল সেন্টেন্স কি আছে? It is right that we should go back to the drawing board and look at these concerns. It is right that we should go to the drawing board and look at these concerns. অর্থাৎ back to the drawing board মানে back to the beginning of a process to start it again. 47, ball is in your court. Ball is in your court মানে কি? আমরা বুঝতেই পারছি বল তোমার কোর্টে আছে মানে কি? নাও ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, অর্থাৎ বল ইজ ইন ইয়োর কোর্ট মানে কি? পরবর্তী পদক্ষেপ তোমার, অর্থাৎ রেসপন্সিবিলিটি টু টেক অ্যাকশন। এখন বল তোমার কাছে মানে কি? তুমি ডিসাইড করবে তুমি কিভাবে খেলবে। তো ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু প্লে অর টু টেক অ্যাকশন, টু টেক স্টেপ, অর্থাৎ আই হ্যাভ ডান মাই বিট, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। এখন বল তোমার কোর্টে, অর্থাৎ নাও ইউ আর রেসপন্সিবল টু টেক অ্যাকশন। 48, ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে কি? অভিজাত্য, অর্থাৎ অ্যারিস্টোক্রেটিক ব্লাড। আমরা আগেকার দিনে রাজরাজাদের আমলে তখন দেখতাম কি যে ব্লু ব্লাড কথাটা খুব ইউজ হতো, অর্থাৎ যারা রাজ পরিবারের অংশ ছিল বা যারা অভিজাত্য পরিবারের অংশ তাদেরকে বলা হতো কি? অ্যারিস্টোক্রেটিক বা ব্লু ব্লাড। মাই কলিগ অফেন রিমাইন্ডস আস দ্যাট হি হ্যাজ ব্লু ব্লাড ফ্লোয়িং থ্রু হিজ ভেন, অর্থাৎ আমার কলিগ যে আভিজাত্য পরিবারে বিলং করে সেটা সে আমাদের মাঝে মাঝে স্মরণ করিয়ে দেয়। তো ব্লু ব্লাড, নীল রক্ত। নীল রক্ত মানে কি? দেখবে আমরা কি জানি? নীল তিমি কথা আমরা জানি, তাই তো? নীল তিমি কি? সেটা ভীষণ এক্সপেন্সিভ, সেটা কি আমরা দেখবে আমাদের চোখের সামনে এখানে ওখানে দেখতে পাই না। নীল তিমি কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। তো ব্লু হোয়েল আমরা জানি, যেটা নীল তিমি বলা হয়। তো ঠিক সেইভাবে আমরা মনে রাখবো ব্লু ব্লাড, অর্থাৎ যাদের প্রচুর টাকা পয়সা আছে, যেটা অ্যারিস্টোক্রেটিক, সেটাকে কি বলা হচ্ছে? ব্লু ব্লাড, অ্যারিস্টোক্রেটিক ব্লাড। 49, এ স্ল্যাপ অন দ্য রিস্ট। এ স্ল্যাপ অন দ্য রিস্ট মানে কি? সামান্য শাস্তি বা মাইল্ড পানিশমেন্ট। আচ্ছা, আমাদের যদি গালে চড় মারে তখন আমাদের লাগে, কিন্তু রিস্টে যদি আমাদের কেউ চড় মারে তাহলে কি সেটা আমাদের আদৌ লাগে না?
সেটা কি, সেটা মাইল্ড পানিশমেন্ট মানে কি একটা তুচ্ছ হালকা শাস্তি। তো এ স্ল্যাপ অন দ্য রিস্ট, রিস্ট মানে আমরা জানি, দেখবে রিস্ট ওয়াচ আমরা হাত ঘড়ি যেখানে পরি, তো সেই হাতের পোর্শনটাকে কি বলা হয়, সেই হাতের পোর্শনটাকে বলা হয় রিস্ট। তো তোমরা নিজেরাই দেখো, যদি রিস্টে স্ল্যাপ মানে কি, স্ল্যাপ মানে হচ্ছে চড় মারা, তো রিস্টে যদি চড় মারা হয়, তোমরা যেখানে হাত ঘড়ি পরো, তো সেই পোর্শনে যদি কেউ চড় মারে, সেখানে কি আমাদের আদেও কোনো ব্যথা হয় না? হয় না। তো ভেরি সিম্পল, এ স্ল্যাপ অন দ্য রিস্ট মানে কি মাইল্ড পানিশমেন্ট। এক্সাম্পল সেন্টেন্স কি আছে, হি শুড বি ইন জেল ফর হিজ ডিড বাট হি গট অফ উইথ জাস্ট এ স্ল্যাপ অফ দ্য রিস্ট। হি গট অফ উইথ জাস্ট এ স্ল্যাপ অন দ্য রিস্ট। তো তার মানে কি, তাকে হালকা পানিশমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে কি শাস্তি দিচ্ছে, বাট তার হাতে সে স্কেল নিয়ে কি করছে, দাঁড়িয়ে আছে। দ্যাট ইজ কি ভেরি মাইল্ড পানিশমেন্ট। এখান থেকে আমরা ইমেজ থেকে কি বুঝতে পারছি, একজন ব্যক্তি অন্যজন ব্যক্তিকে খুব একটা মাইল্ড পানিশমেন্ট দিচ্ছে। তো এ স্ল্যাপ অন দ্য রিস্ট দ্যাট ইজ মাইল্ড, মাইল্ড মানে কি খুব হালকা, লাইট পানিশমেন্ট, যেটা আমরা বলি দেখবে লাইট, ভীষণ হালকা, নট হেভি। তো এ স্ল্যাপ অন দ্য রিস্ট দ্যাট ইজ মাইল্ড পানিশমেন্ট। 50তে কি আছে, অল ইন দ্য সেম বোট। অল ইন দ্য সেম বোট মানে কি একই অবস্থা, ইন আ সিমিলার সিচুয়েশন। দেখো একটা বোটে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ আছে। এবার যদি বোটটার কিছু হয়, তাহলে মানে এমন হবে যে একজনের বিপদ হবে আর একজনের হবে না, না, সবাই একই সিচুয়েশনের মধ্যে আছে। অর্থাৎ অল ইন দ্য সেম বোট, একই বোটে সবাই, অর্থাৎ পিপল আর ইন আ সিমিলার সিচুয়েশন, একই সিচুয়েশন বা একই কন্ডিশন অর অবস্থার মধ্যে সবাই যখন আছে, সেটাকে আমরা কি বলি, অল ইন দ্য সেম বোট। এক্সাম্পল সেন্টেন্স কি আছে, এভরি ওয়ান অফ আওয়ার জেনারেশন হ্যাজ টু ফেস দ্য সেম ডিফিকাল্টি বিকজ উই অল ইন দ্য সেম বোট। কারণ আমাদের সবার পরিস্থিতি একই রকম, আমাদের জেনারেশনের সবাইকে একই রকম ডিফিকাল্টি, একই রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। অ্যান্ড উই আর অল ইন দ্য সেম বোট, আমাদের পরিস্থিতি একই রকম। উই আর ইন আ সিমিলার কন্ডিশন, উই আর ইন আ সিমিলার সিচুয়েশন। ইমেজটা দেখে আমরা কি বুঝতে পারছি, উই দ্য পিপল আর অল ইন দ্য সেম বোট, আমরা কিসে আছি, একটা বোটে আছি। অর্থাৎ আমাদের সবারই কিন্তু পরিস্থিতি একই রকম, কারোর বেটার কারোর ওয়ার্স নয়, সবাই কিন্তু সিমিলার কন্ডিশন আর সিচুয়েশনে আছি। দ্যাট ইজ অল ইন দ্য সেম বোট। সো এভরিওয়ান, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়, তোমাদের যদি ইডিয়ামগুলো এই ভিডিওটা দেখার পর মনে রাখতে ইজি লাগে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি এরকম সমস্ত ইম্পর্টেন্ট ইডিয়াম উইথ ইমেজ অ্যান্ড বেঙ্গলি মিনিং তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি টোটাল 200 ইডিয়াম এইভাবে কাভার করব। তোমরা দেখতে থাকো লার্নিং করা, স্টে টিউন উইথ লার্নিং করা, সাবস্ক্রাইব করবে লার্নিং করা, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটা। ইট রিয়েলি হেল্পস মি টু গ্রো অ্যান্ড ইট রিয়েলি মোটিভেটস মি টু ক্রিয়েট মেনি মোর কন্টেন্ট। ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।